আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। মানে আজকে আমার ডেইলি লাইফ আমার কেমনে যায়, অর্থাৎ আমি মানে প্রতিনিয়ত কীভাবে চলি না চলি, মানে অর্থাৎ ডিটেলস আপনারা জানতে পারবেন। মানে আমি কী করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত ২৪ ঘন্টা আমি কী করি না করি, অ্যান্ড সব কিছু আপনারা পাবেন। সো শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, কারণ আমার অনেক আশা যে চ্যানেলটা একদিন অনেক বড় হবে। বাট ইউটিউবে একটা চ্যানেল দাঁড় করা অনেক কঠিন, কিন্তু যদি আপনারা চান এটা কিন্তু সম্ভব। তাই আমি মনে করব যে আপনারা অবশ্যই চাবেন তো সাবস্ক্রাইব করবেন। আর আমার ডেইলি লাইফ অর্থাৎ প্রত্যাহিক জীবনে আমি কী করি সব কিছু আপনারা জানতে পারবেন। তো গাইজ প্রতিদিনের মতন প্রথমে ঘুম থেকে সকালে উঠলাম। এখন সম্ভবত বাজে ৫টা ৪৬ বাজে, সম্ভবত লাইট দিছি রুমের মধ্যে, মানে ৫টা ৪৬ বাজে। দেন আমি প্রথমত যে কাজটা করি সেটা হলো কি, আপনারা মানে প্রথমত আমি ঘুম থেকে উঠে মানে টুথপেস্ট অর্থাৎ ব্রাশ নেবো। অ্যান্ড এই পেস্টটা আমি ইউজ করি, মানে অত বেশি ইউজ করি না, এটা দিয়ে ইউজ করি ইনশাল্লাহ। আমি অর্থাৎ দাঁত ব্রাশ করব, তারপর বাকি কাজ করবো ইনশাল্লাহ। অ্যান্ড গাইজ দাঁত ব্রাশ করে আসলাম, অ্যান্ড আমি তারপর নাস্তা করি প্রতিনিয়তর মতন। নাস্তা খাওয়ার পর পড়তে বলবো, বাট আগে নাস্তাটা আগে দেখতে পাচ্ছেন, এটা আমার হলো নাস্তা দিয়ে। তো আমি প্রথমত নাস্তাটা খাবো, তারপর আমি ইনশাল্লাহ পড়তে বলবো। নাস্তা করা। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমার মানে বই, মানে এখন মানে আমি এই যে দেখতে পাচ্ছেন। অ্যান্ড মানে আমি একটু সকালবেলা পড়াশোনা করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। মানে আমি স্টুডেন্ট, পাশাপাশি একটু ভিডিও দিতেছি, কারণ যদি এখান থেকে মানুষের ভালোবাসা পাই ইনশাল্লাহ কিছু একটা করতে পারবো। দেন এটাও আমার শখ, এটা ইউটিউবিং করা। দেন করতেছি, বাট এখানে আমি এখন ২-১ ঘন্টা লেখাপড়া করবো। মানে সকালবেলা আমার পড়তে অনেক ভালো লাগে, দেন আমি সকালবেলা পড়ি। সো তারপরে এই সাইকেল দেখতে পাচ্ছেন পিছনে, তো সাইকেল নিয়ে আমার পিছনে আমার কি আছে, আমার প্রাইভেট আছে সকালবেলা, মানে অর্থাৎ ৮টার দিক। তো তারপর প্রাইভেটে যাবো, প্রাইভেট থেকে এসে দেখা যায় কী করা যায়। অ্যান্ড আমার খারাপ লাগলে, ভালো লাগা খারাপ লাগার সময় আমি এই জায়গাতে অবস্থান করি, মানে এই জায়গাতে এসে আমি কিছুক্ষণ মানে অর্থাৎ রেস্ট থাকি। মানে এই জায়গাতে আমার মন খারাপ থাকলেও আমি এই জায়গাতে আসি, বা মন ভালো থাকলে এই জায়গাতে আসি। মানে এই জায়গাতে যদি আসি, মানে আশপাশটা দেখতে পাচ্ছেন, মানে অর্থাৎ অনেক সুন্দর বলতে গেলে, মানে অনেক সুন্দর এই মানে আশপাশ, মানে এই জায়গাতে আসলে, মানে এই জায়গাটাতে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। মানে আমি প্রত্যেকদিন একবার করে আমি এই জায়গাটাতে আসবো। অ্যান্ড আমার খুব কাছে, মানে আমার পাশের রুমে, এখানকার রুমটা তো মানে অর্থাৎ বাকি কাজটা সম্পূর্ণ করা হবে, মানে কাজ করা আছে, কিন্তু বাকি কাজ করা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতেই পাচ্ছেন, মানে অর্থাৎ মানে বলার ভাষা নেই, এই জায়গাতে আসলে যে আমার কতটা ভালো লাগে আপনারা আঁচ করতেই পারতেছেন। আর এই যে পাশের যে ভিউটা, মানে অর্থাৎ মানে মনোরম পরিবেশ, মানে এই আশপাশে, মানে আমি বর্তমানে যে জায়গায় আছি আশপাশে মানে কোনো প্রকার গাছপালার খুবই সংকট। মানে শহর অঞ্চল দেখতে পাচ্ছেন, মানে অর্থাৎ এই জায়গাটাতে মানে সবচেয়ে ভালো লাগে বর্তমানে। আর এই জায়গাতে সবচেয়ে বেশি সময় দিই আমি। অ্যান্ড আপনারা ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন আজকে, যে আমি কীভাবে ডেইলি লাইফটা কমপ্লিট করি। তো শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ। তো গাইজ এখন আমি গোসল করবো, মানে আমি প্রতিদিন ২টার আগেই গোসল করার চেষ্টা করি, অর্থাৎ ১টা থেকে ২টার আগেই গোসল করার চেষ্টা করি। তো আজকে গোসল করবো, দেন গোসল করার পর একটা প্রাইভেট আছে, সেই প্রাইভেটটাতে যাবো, তারপর ঘুরতে বের হবো ইনশাল্লাহ। সমস্ত অর্থাৎ শেষ পর্যন্ত দেখুন, তারপর আমি কী করি আপনারা দেখুন শেষ পর্যন্ত। তাছাড়া এই যে একটা সাবান, একটা জাল, আর আমার এই সাবধানীতে এখন আমি ইনশাল্লাহ রওনা দেবো। তো তো দেখতেই পাচ্ছেন, এটা আমার এই নলকূপ, মানে কল, তারপর ট্যাপ আছে, ট্যাপ দিয়ে হইলে হয়। আর এটা আমাদের মানে দেখা যাচ্ছে যে আমি ইয়েস বস। তো এখানে সবসময় মানে এখানেই আমি গোসল করি, বালতি আছে, মগ আছে, সো এখানেই গোসল করি। আর আমার সাধারণত সাবান আর জাল, মানে আমি মাঝে মাঝে শ্যাম্পু দিই, আর একটু সবসময় সাবান দিই। মানে আমি ছোটো থেকেই সাবান দিই, মানে সাবান দেওয়া ছাড়া আমার মানে হয় না আর কি। মানে এটা বলতে পারেন যে একটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। সো এটা আর কি। সো গাইজ ফাইনালি গোসল করা শেষ, গোসল ডান। এখন দুপুরের খাওয়া দাওয়া করবো, দেন খাওয়া দাওয়া করার পর ইনশাল্লাহ আমি প্রাইভেটে যাবো, তারপর বাকি কাজ করবো ইনশাল্লাহ। দেন গাইজ দুপুরের লাঞ্চটা করি, মানে খাওয়া দাওয়াটা সম্পূর্ণ শেষ করে নিলাম। অ্যান্ড
এখন আমি প্রাইভেটে যাব, একটা দুপুরেটা আমার প্রাইভেট আছে, সে প্রাইভেটে যাওয়ার পর ইনশাল্লাহ আমি তারপর ঘুরতে বেরোবো। আমি প্রতিনিয়ত আমি মাঠে যাই, তো মাঠেই যাব, আমাদের কলেজ মাঠে যাব, তারপর ইনশাল্লাহ আমি লাইনের দিকে যাব। দেন রাতে কি হয় সব কিছু মিলাই ব্লগটা মানে আমি আপনাদের মানে তুলে ধরবো। বাট একটা কথা বলবো, আমি কিন্তু একদম নতুন, মানে চেষ্টা করতেছি, বাট প্রফেশনালি হব ইনশাল্লাহ। আপনারা যদি বেশি বেশি সাবস্ক্রাইব করেন, আমাকে যদি একটু সহযোগিতা করেন, আপনারা যদি আমার চ্যানেলটা একটু বড় করে দেন, তাহলে ইনশাল্লাহ আমি আরও কাজের অগ্রগতি দেখাবো। মানে আমি নতুন, আমি সেভাবে কাজ করতে পারতেছি না। আপনারা সবাই যদি ভুল ভ্রান্তি হয় সব কিছু ক্ষমা দৃষ্টি দেখবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না, লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভাই। অ্যান্ড গাইস, ফাইনালি আমরা বের হলাম আজকে, মানে এখন আমি একটু আমার মাঠে যাব, তারপর লাইনে যাব। মানে বিকেলবেলাকে আমি বের হই, এবং বিকেলবেলাকে বের হতে আমাকে অনেক ভালো লাগে, অ্যান্ড আমি এই জন্য বের হই। তো দেখতেই পাচ্ছেন মানে আর কি, মানে অনেক আর কি, মানে প্রফেশনাল রোড। তো আমরা এখন মাঠে যাবো, অ্যান্ড শেষ পর্যন্ত দেখবেন। আর একটা সত্যি কথা কি ভাই জানেন, আমি নতুন কাজ করে দেখি আমার সাবস্ক্রাইবার বাড়তেছে না। তো আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কারণ যাতে সাবস্ক্রাইবার বাড়ে, অ্যান্ড আমি যাতে আরও বেশি বেশি কাজ করতে পারি। আপনারা বেশি বেশি হেল্প করার চেষ্টা করবেন। আসলে পিছন অ্যান্ড কাজ যাচ্ছে দেখাই হয়েছে, অ্যান্ড একটু পিছন। আমরা এখন সরকারি মাঠে ঢুকলাম, মানে অর্থাৎ কলেজ মাঠে ঢুকলাম, আর ঢুকেই দেখলাম যে পোলাপাইনরা ক্রিকেট খেলতেছে এইদিকে, আর মেইন মাঠ কিন্তু আমাদের আরও সামনে। সো এখানে একটু পোলাপাইনরা ক্রিকেট খেলা খেলতেছে, আমি একটু দেখতেছি। এক ভাই বলতেছে ভাই খেলবেন নাকি, বললাম না ভাই খেলবো না। তারপর আমি সামনের দিকে আসলাম, আর এইদিকে এক সাইডে ফুটবল, এক সাইডে ক্রিকেট, বিভিন্ন সাইডে বিভিন্ন খেলাধুলা চলতেছে, আর মাঠে অনেক লোকজন। মাঠে অনেক পোলাপাইন, মানে অর্থাৎ বিকেল টাইমে সবাই ঘুরতে আসে, আবার অনেকে খেলতে আসে, অনেকে খেলা দেখতে আসে, মানে বিভিন্নজন বিভিন্ন কারণে আসে। দেন আমি যেমন ঘুরতে এসেছি, অনেকজন খেলতে এসেছে, আমি আজকে খেলতে আসিনি, বাট মাঝে মাঝে আমিও খেলতে আসি। সো দেখতে পাচ্ছেন মানে মানে অর্থাৎ সবাই এই বিকেল টাইমে ঘুরতে এসেছে, দেখছেন সবাই নিজ নিজ জায়গায় বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে গল্প গুজব সব কিছু করতেছে। আর এই দিকটা দেখতেই পাচ্ছেন যে এইদিকে আবার ক্রিকেট চলতেছে, আবার এইদিকে বড় ভাইরে। আর গাইস, তারপর আমি একটু আমার সামন ক্যামেরা নিলাম, অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার পিছনের ভিউটা দেখেন। আর যে ভবনগুলো দেখছেন ওগুলো বিভিন্ন বিভিন্ন বিভাগের, মানে অর্থাৎ বিভিন্ন ওয়ার্ডের ভবন। আর আমার পিছনে যারা দেখতেছেন সেটা আসলে মানে অর্থাৎ ছাত্ররা অনেক সুন্দরভাবে আর্ট করেছে। আর দেখতে পাচ্ছেন মানে খেলাধুলা প্রচুর পরিমাণে চলতেছে, যে যে যার মতন। কি বলবো, বলার এখানে কিছু নাই, মানে অত্যন্ত নিরিবিলি জায়গা এবং অনেক মজার একটা জায়গা বলতে গেলে। ভাই করার কিছু নাই, মানে তারপর এখানে একটু বসলাম, মানে অনেকে ক্রিকেট খেলতেছে, আর এখানে অনেক পরিচিত ব্যক্তিবর্গ, ভাই ব্রাদার এবং ফ্রেন্ডস আছে। সো একটু ক্রিকেট খেলা দেখলাম, আজ খেললাম না। আর আমরা মানে খেলি, প্রতিনিয়তই খেলি প্রায়, বাট তারপরও ইদানিং খেলাধুলা হচ্ছে না, খেলাধুলাকে অনেক মিস করি। সো তারপরও ক্যামেরাবন্দি করে 2-3টে বল তুললাম। আর গাইস, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, বাট আমার ক্যামেরাটা ভালো না দেখি, মানে তেমন ভিউটা ওঠে নেই। বাট ভালো ক্যামেরা দিয়ে যদি এই জায়গাটা তুলতাম, মানে অসাম, মানে তো বলার বাইরে ছিল। আর এই ভবনটা একটা হোস্টেল, আর এটা বিভাগ। সো সব কিছু মিলাইয়ে কিন্তু মানে অনেক ভালো লাগার একটা বিষয়। অ্যান্ড আমি এই পরিবেশটা ভালো লাগে। আপনারা সবসময় যদি ঘোরেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ঘুরলে অনেক ভালো লাগে। আর আমি ইদানিং সবসময় ঘুরতে পারি না, মানে মাঝে মাঝে একটু ঘুরি। সো তারপর চেষ্টা করি যাতে সবসময় ঘুরতে পারি, কারণ যেহেতু আমি এখন কলেজ মাঠ থেকে রেল লাইনে যাবো। তো আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমি কলেজ মাঠ থেকে বের হতেছি, এখন আমি যাব হলো রেল লাইনে। আমরা প্রায় রেল লাইনের ওই দিকেই যাচ্ছি, মানে খুব কাছে এসেছি। দেখতে পাচ্ছেন যে এই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে আর এই বাড়িগুলো দেখা যাচ্ছে, পরেরই আমাদের লাইনটা। সো কোনো মানে অর্থাৎ আপনারা 2-1 মিনিটের মধ্যে আমরা লাইনে ঢুকে পড়বো। আর আমরা প্রায় শেষ করবো, মানে শেষের দিকে চলে এসেছে। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ গাইস সাবস্ক্রাইব, আর একটু সবাই সহযোগিতা করবেন। আর এই জায়গার ভিডিও দেখছেন অসাম, মানে আমার ক্যামেরাটা খারাপ বিধায় কাজ হচ্ছে না। দেন আপনারা যদি আমার ব্লগগুলো রেগুলার দেখাশোনা করেন, তাহলে কিন্তু আমি একটা ভালো ক্যামেরার ব্যবস্থা করবো। আর আমার হাতে বর্তমান যে ফোনটা আছে, সে ফোনটার ক্যামেরা তেমন ভালো না, তারপর আমি চালাই যেতেছি। আর এই জায়গায় আসলে ভাই কনফার্ম আপনার ভালো লাগবে, আমি এটা গ্যারান্টি দিতে পারি। কারণ এই জায়গায় এসে অনেক 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 বিভিন্ন ধরনের মানুষ দেখতে পারবেন, এবং বিভিন্ন ধরনের মানে
দেখতে দেখতে হঠাৎ ট্রেন চলে আসলো, কারণ আমরা এখানে একটু গল্পগুজব করতে দেখি ট্রেন চলে আসছে, পাশে দেখি ট্রেন চলে আসছে, তো ট্রেনটা তুলে দিলাম। দিন গ্যাস খালি মুখে থাকবো, তাই একটু চা আড্ডা সবার সাথে, আর এখানে পরিচিত ভাই বোনেদের সাথে দেখা হলো। এই যে ভাই দেখা যাচ্ছে আমার পিছন, আর চা, একটু চা আড্ডা না হলে হয় না, এই পরিবেশে যদি একটু চা না খাই তাহলে তো সমস্যা হয়। তাই একটু চা খেলাম, আর মেয়ের পরিবেশ আর খুব ভালো লাগতেছে খাই, মানে আর আমি এখান থেকে চাষিনাতে যাবো, তারপরও যাওয়াই লাগবে, কারণ করার কিচ্ছু নাই। আমরা এখন বিদায় নেবো, প্রায় শেষের দিকে চলে যাচ্ছি। আর গায়ে যেখানে কিছুক্ষণ গল্প করতে করতে দেখি আবার অপোজিট সাইডে ট্রেন চলে আসলো। তাই এই যে ট্রেনটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম, তো কেমন হলো, মানে তো আমরা এমন সময় আসছি যে দুটো ট্রেনই পাচ্ছি, মানে তো আধা ঘন্টার তফাতে, আধা ঘন্টা আগে এই মানে গেছে, আবার আধা ঘন্টা পরে আসছে। সো আমার কাছে অনেক ভালো লাগছে বিষয়টা। অ্যান্ড দেখতে দেখতে চার আড্ডা আর অনেক কিছু গল্প গুজব করলাম ফ্রেন্ডের সাথে, বড় ভাইয়ের সাথে, অনেক রাইত হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকল ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন সবাই। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।